সুপ্রিয় ছাত্রছাত্রী, আজ বাংলা ব্যাকরণের একটি খুবই গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করতে চলেছি। বর্তমান শিক্ষা ব্যবস্থায় পশ্চিমবঙ্গের সকল সরকারি স্কুলে নবম শ্রেণীর পাঠ্যক্রমে এছাড়াও প্রাইমারি, এসএসসি, এসএলএসটি, মাদ্রাসা সার্ভিস কমিশন বা অন্যান্য যে সমস্ত চাকরির পরীক্ষায় বাংলা ব্যাকরণ থেকে প্রশ্ন এসে থাকে, সেখানে এই বিষয়টির উপর একটি প্রশ্ন সচরাচর সবসময় এসেই থাকে। আজকে খুবই সহজ পদ্ধতিতে কি করে ক্রিয়ার কাল এবং প্রকার নির্ণয় করা সম্ভব সেটি এই ভিডিওটির মাধ্যমে আমরা শিখে নেব। আশা রাখব এই ভিডিওটি দেখার পর ছাত্রছাত্রীদের আর ক্রিয়ার কাল এবং প্রকার নির্ণয় করার ক্ষেত্রে কোনো রকম সমস্যা হবে না। তাহলে চলো শুরু করা যাক আজকের এই ভিডিওটি। কি করে একটি বাক্যের ক্রিয়ার কাল এবং প্রকার নির্ণয় করবে সেটি জেনে নেওয়ার পূর্বে তোমাদের জেনে নেওয়া প্রয়োজন একটি বাক্যের ক্রিয়াপদ কিভাবে গঠিত হয়। ক্রিয়াপদ গঠিত হয় ধাতুর সাথে বিভক্তি যুক্ত হয়ে। ধাতুর সাথে বিভক্তি যুক্ত হয়েই একটি ক্রিয়াপদ গঠিত হয়ে থাকে। যেমন একটি ক্রিয়াপদ হলো পড়িয়া ছিল। পড়িয়া ছিল ক্রিয়াপদটি গঠিত হয়েছে পর ধাতুর সাথে ইয়া ছিল বিভক্তি যুক্ত হয়ে। আবার দেখিয়া ছিল। দেখিয়া ছিল ক্রিয়াপদটি গঠিত হয়েছে দেখ ধাতুর সাথে ইয়া ছিল বিভক্তি যুক্ত হয়ে। করবে। করবে ক্রিয়াপদটি গঠিত হয় কর ধাতুর সাথে বে বিভক্তি যুক্ত হয়ে। লিখবে। লিখবে ক্রিয়াপদটি গঠিত হয় লিখ ধাতুর সাথে বে বিভক্তি যুক্ত হয়ে। দেখিয়াছে। দেখিয়াছে ক্রিয়াপদটি গঠিত হয় দেখ ধাতুর সাথে ইয়াছে বিভক্তি যুক্ত হয়ে। এভাবেই ধাতুর সাথে বিভক্তি যুক্ত হয়েই একটি ক্রিয়াপদ গঠিত হয়ে থাকে। তাহলে কি করে একটি বাক্যের ক্রিয়াপদ গঠিত হয় সেটি আমরা জেনে গেলাম যে ধাতুর সাথে বিভক্তি যুক্ত হয়ে ক্রিয়াপদ গঠিত হয় এবং যে বিভক্তি যুক্ত হয় সেই বিভক্তিটির নাম হলো ধাতু বিভক্তি বা ক্রিয়া বিভক্তি। ধাতুর সাথে যে বিভক্তি যুক্ত হয়ে ক্রিয়াপদ গঠিত হয় সেই বিভক্তিকে বলা হয় ধাতু বিভক্তি বা ক্রিয়া বিভক্তি। এবার আমরা জেনে নেই কী করে একটি বাক্যের ক্রিয়ার কাল এবং প্রকার নির্ণয় করতে হয়। ইংরেজির মতো বাংলা ব্যাকরণেও ক্রিয়ার কাল রয়েছে তিন প্রকার: অতীতকাল, বর্তমানকাল এবং ভবিষ্যৎকাল। ইংরেজিতে যেরকম টেন্সে রয়েছে প্রেজেন্ট টেন্স, পাস্ট টেন্স, ফিউচার টেন্স, ঠিক একই রকম বাংলাতে রয়েছে বর্তমানকাল, অতীতকাল এবং ভবিষ্যৎকাল। বাংলায় বর্তমানকালের চারটি প্রকার রয়েছে। সেগুলি কি কি? যেমন সাধন বর্তমান, ঘটমান বর্তমান, পুরাঘটিত বর্তমান এবং বর্তমান অনুজ্ঞা। ঠিক একই রকমভাবে অতীতকালেরও চারটি প্রকার রয়েছে: সাধারণ অতীত, ঘটমান অতীত, পুরাঘটিত অতীত এবং নিত্যবৃত্ত অতীত। এবং ভবিষ্যৎকালেরও চারটি প্রকার রয়েছে: সাধারণ ভবিষ্যৎ, ঘটমান ভবিষ্যৎ, পুরাঘটিত ভবিষ্যৎ এবং ভবিষ্যৎ অনুজ্ঞা। আরও একবার বলে দিচ্ছি, বাংলা ব্যাকরণে ক্রিয়ার কাল তিন প্রকার: বর্তমানকাল, অতীতকাল এবং ভবিষ্যৎকাল। বর্তমানকালে চার প্রকার রয়েছে: সাধারণ বর্তমান, ঘটমান বর্তমান, পুরাঘটিত বর্তমান, বর্তমান অনুজ্ঞা। অতীতকালেও চারটি প্রকার রয়েছে: সাধারণ অতীত, ঘটমান অতীত, পুরাঘটিত অতীত, নিত্যবৃত্ত অতীত। এবং ভবিষ্যৎকালেও চারটি প্রকার রয়েছে: সাধারণ ভবিষ্যৎ, ঘটমান ভবিষ্যৎ, পুরাঘটিত ভবিষ্যৎ এবং ভবিষ্যৎ অনুজ্ঞা। তাহলে আমরা জেনে গেলাম বাংলা ব্যাকরণে ক্রিয়ার কাল এবং প্রকার কত প্রকার। তাহলে এবার আমরা জেনে নিই কী করে একটি বাক্য দেখে আমরা সেই বাক্যের ক্রিয়ার কাল এবং প্রকার নির্ণয় করব। খুবই সহজ পদ্ধতির মাধ্যমে আমি এখন তোমাদের ক্রিয়ার কাল এবং প্রকার নির্ণয় করা শেখাবো। আমি যে পদ্ধতিতে তোমাদের ক্রিয়ার কাল এবং প্রকার নির্ণয় করা শেখাবো সেটি কোনো তোমরা ব্যাকরণ বইয়ের মধ্যে পাবে না। ব্যাকরণ বইয়ের মধ্যে তোমরা ক্রিয়ার কালের সংজ্ঞাগুলো থাকবে, ক্রিয়ার প্রকারের সংজ্ঞাগুলো থাকবে এবং ক্রিয়ার কাল এবং প্রকার নির্ণয় করার ক্ষেত্রে একটি পদ্ধতি তারাও দিয়ে থাকে যে বিভক্তি দেখে কি করে ক্রিয়ার কাল চেনা যায়। সেক্ষেত্রে যেমন আমার হাতে রয়েছে বাণী সংসদের এই বইটি কালীপদ চৌধুরীর লেখা। এই বইয়ের ভেতরেও ক্রিয়ার কাল এবং প্রকার নির্ণয় করার কিছু পদ্ধতি রয়েছে। তোমরা ক্যামেরায় দেখতে পাচ্ছ কি না, এখানে কিছু লিস্ট দিয়ে দেওয়া হয়েছে যে কোন
প্রকারের সাথে কোন কালের কোন প্রকারের সাথে কোন বিভক্তি যুক্ত হয়। কিন্তু এই লিস্ট অনেকটাই বড়, ছাত্রছাত্রীদের পক্ষে এতগুলো বিভক্তি মনে রাখা বা মুখস্থ করা সম্ভব হয়ে ওঠে না। তাই আমি বইয়ের বাইরে গিয়ে কি করে সহজ পদ্ধতিতে ক্রিয়ার কাল এবং প্রকার চেনা সম্ভব সেটি এই ভিডিওর মাধ্যমে আলোচনা করব। আচ্ছা, তাহলে ক্রিয়ার কাল হলো 3 প্রকার: বর্তমানকাল, অতীতকাল এবং ভবিষ্যৎকাল। পরীক্ষার প্রশ্নপত্রে যখন একটি বাক্য থাকবে, সেই বাক্যটি দেখে আমরা কি করে চিনব যে এই বাক্যটি ক্রিয়ার কোন কালের? এই বাক্যটি কি অতীতকালের, নাকি বর্তমানকালের, নাকি ভবিষ্যৎকালের? আমি একটি সহজ পদ্ধতি বলে দিচ্ছি। প্রথমে যখন তুমি চোখের সামনে তোমার বাক্যটি থাকবে, তুমি প্রথম কাজ হবে তোমার বাক্যটির ক্রিয়াপদটি খুঁজে বের করা, যে বাক্যের ক্রিয়াপদ কোনটি। বাক্যটির ক্রিয়াপদটাকে খুঁজে বের করার পরেই তোমাকে ক্রিয়াপদটিকে ভাঙতে হবে। একটু আগে বলেছিলাম যে একটি বাক্যের ক্রিয়াপদ গঠিত হয় ধাতু এবং বিভক্তি যুক্ত হয়ে, তাই বাক্যের ক্রিয়াপদটিকে তোমার ধাতু এবং বিভক্তি আলাদা করতে হবে। এবার তুমি বিভক্তির দিকে তাকাবে। যদি বিভক্তির মধ্যে ল বর্ণটি দেখতে পাও, ল বর্ণটি দেখতে পেলে সেই ক্রিয়াপদটি হবে অতীতকালের, অর্থাৎ সেই বাক্যটি হবে অতীতকালের একটি বাক্য। আবার যদি সেই ক্রিয়াপদটিকে ভেঙে ধাতু এবং বিভক্তি আলাদা করার পরে বিভক্তির মধ্যে তোমরা ব বর্ণটি দেখতে পাও, তাহলে ধরে নেবে সেই বাক্যটি হবে ভবিষ্যৎকালের। এবং বাক্যটির ক্রিয়াপদটিকে ভাঙার পরে সেই বিভক্তির মধ্যে তোমরা যদি ল বা ব কোনো বর্ণই দেখতে না পাও, তাহলে ধরে নেবে সেই বাক্যটি হবে বর্তমানকালের। এটি আমার কাছে একটি সহজ পদ্ধতি যে কী করে ক্রিয়ার কাল চেনা সম্ভব। ক্রিয়ার প্রকার কিভাবে চিহ্নিত করা সম্ভব সেটি একটু পরে বলছি। প্রথমে যে একটু ভালো মতো জেনে নিই যে ক্রিয়ার কাল আমরা কিভাবে চিনতে পারবো। আরও একবার বলে দিচ্ছি, প্রথমে তোমাকে বাক্যটির মধ্যে ক্রিয়াপদকে খুঁজে বের করতে হবে। এবার ক্রিয়াপদটিকে প্রথমে ভাঙতে হবে, ধাতু এবং বিভক্তি আলাদা করতে হবে। এবার বিভক্তির দিকে লক্ষ্য রাখতে হবে। বিভক্তির মধ্যে যদি ল বর্ণটা থাকে তাহলে হবে সেটা অতীতকাল, সে বাক্যটি হবে অতীতকালের একটি বাক্য। যেমন খেলিয়া ছিল, লিখিয়া ছিল, বলিয়া ছিল। এই যে বলিয়া ছিল বল যোগ ইয়া ছিল, এই যে ইয়া ছিল তো ল আছে। করিয়া ছিল কর যোগ ইয়া ছিল, ল আছে। দেখিয়া ছিল দেখ যোগ ইয়া ছিল, ল আছে। এই ল বর্ণ দেখলুম, করলুম, বললুম, এই যে ল পাচ্ছি, কর যোগ লুম, বল যোগ লুম, দেখ যোগ লুম। ল বর্ণটি যদি আমরা পাই, খুবই সহজ পদ্ধতি, বিভক্তির মধ্যে ল বর্ণটি যদি পাই তাহলে সেটি সবসময় হবে হলো অতীতকাল। এবং ভবিষ্যৎকালের ক্ষেত্রে বিভক্তির মধ্যে থাকবে ব বর্ণটি। লিখব, দেখব, করব, শুনব, এই সবগুলি বাক্যের মধ্যে দেখা যাচ্ছে ধাতু এবং বিভক্তিকে যদি আমরা আলাদা করি, দেখব, দেখ যোগব, লিখব, লিখ যোগব, এই ব বর্ণটি থাকলেই হবে সেটি ভবিষ্যৎকাল। লিখিব, দেখিব, করিব, শুনিব, সব ক্ষেত্রেই ব বর্ণটি থাকলেই হবে তোমাদের ভবিষ্যৎকাল এবং ল বর্ণটি থাকলে হবে অতীতকাল। এবার বাক্যের ক্রিয়াপদের ধাতু বিভক্তি আলাদা করার পরে যদি বিভক্তির মধ্যে আমি ল ব কোনো কিছুই দেখতে পারছি না, তাহলে আমি ধরে নেব এটি হলো একটি বর্তমানকালের বাক্য। কিন্তু এক্ষেত্রে একটি কথা মনে রাখা প্রয়োজন, আমি যে পদ্ধতিতে বলছি, তোমরা যখন তোমাদের বাক্যটি যদি চলিত ভাষায় থাকে, চলিত গদ্যে থাকে, তাহলে তোমাদের বাক্যটিকে সাধু ভাষায় করে নিতে হবে। পুরো বাক্যটি না করলেও বাক্যটির যে ক্রিয়াপদটা যদি চলিত ভাষায় থাকে তাহলে সেটিকে সাধু ভাষায় তোমরা করে নেবে, তাহলে একটু করতে সুবিধা হবে। মনে মনে সাধু ভাষায় করে নেবে। হ্যাঁ, যেমন লিখছিল, লিখিতেছিল, বলছিল, বলিতেছিল, একটু সাধু ভাষায় করে নেবে, তাহলে তোমাদের একটু চিনতে সুবিধা হবে। আচ্ছা, এক্ষেত্রে আরেকটি কথা বলে রাখি যে এই যে নিয়মটা বলছি, ল থাকলে অতীত হবে, ব থাকলে ভবিষ্যৎ হবে, কিন্তু একটি ব্যতিক্রম আছে। সেটা হলো আমাদের বর্তমান অনুজ্ঞা, ভবিষ্যৎ অনুজ্ঞা এবং নিত্যবৃত্ত অতীত ক্রিয়ার কালের এই যে 3টি প্রকার, এই 3টি প্রকারকে বাদ দিয়ে আমাদের ভাবতে হবে। ওই 3টি প্রকার কি করে জানবো সেটা আমি পরে বলছি। ওই 3টি প্রকার বাদ দিয়ে বাকি যে ভাগগুলো আছে, যেমন বর্তমানকালের ক্ষেত্রে সাধন বর্তমান, ঘটমান বর্তমান, পুরাঘটিত বর্তমান। বর্তমান অনুজ্ঞাকে আমরা বাদ দিলাম, ওটা ব্যতিক্রম, ওটা পরে জানবো। অতীতকালের ক্ষেত্রে সাধন অতীত, ঘটমান অতীত, পুরাঘটিত অতীত।
নিত্যবৃত্ত অতীতকে আমরা একটু ব্যতিক্রমের ঘরে রাখলাম এবং ভবিষ্যৎকালের ক্ষেত্রে সাধন ভবিষ্যৎ, ঘটমান ভবিষ্যৎ, পুরাঘটিত ভবিষ্যৎ, ভবিষ্যৎ অনুজ্ঞাকেও আমরা একটু ব্যতিক্রমের ঘরে রাখলাম। যে নিয়মগুলো বলবো সেটি বর্তমান অনুজ্ঞা, ভবিষ্যৎ অনুজ্ঞা এবং নিত্যবৃত্ত অতীতকে বাদ দিয়ে, এই 3টি পয়েন্ট সম্পর্কে পরে বলছি। তাহলে বাক্যের মধ্যে ক্রিয়াপদকে খুঁজে বের করবে এবং ক্রিয়াপদটিকে ভাঙবে, সাধুতে করে নেবে। প্রথমে ক্রিয়াপদটিকে ভাঙবে, সেখানে ধাতু বিভক্তি আলাদা করবে। বিভক্তির মধ্যে যদি ল দেখতে পাও তাহলে সেটি হবে অতীতকাল, বিভক্তিতে যদি ব থাকে তাহলে সেটি হবে ভবিষ্যৎকাল এবং ল ব যদি না থাকে তাহলে সেটি হবে বর্তমানকাল। যেমন উদাহরণ তোমরা এখানে দেখতে পাচ্ছ। একটি বাক্য দেখে অতীতকাল, বর্তমানকাল, ভবিষ্যৎকাল কী করে চিনবে সেটি তো বলে দিলাম। এবার আমরা জেনে নেই যে প্রকারগুলো কী করে চিনব, যে এটি সাধন বর্তমান নাকি ঘটমান বর্তমান নাকি পুরাঘটিত বর্তমান, নাকি সাধন অতীত নাকি ঘটমান অতীত নাকি পুরাঘটিত অতীত, নাকি সাধন ভবিষ্যৎ নাকি ঘটমান ভবিষ্যৎ নাকি পুরাঘটিত ভবিষ্যৎ, কী করে আমরা চিনব? আমি যে পদ্ধতিটা ছাত্রছাত্রীদের বলে থাকি সেটি হলো, তুমি প্রথমে বাক্যের ক্রিয়াপদকে খুঁজে বের করবে। বারবার একই কথা বলছি, বাক্যের ক্রিয়াপদকে খুঁজে বের করবে। এবার সেই বাক্যের ক্রিয়াপদের ধাতু এবং বিভক্তিকে আলাদা করবে। এবার বিভক্তিকে তুমি দেখবে, ভালো করে বিভক্তিকে দেখবে। সেই বিভক্তির মধ্যে যদি তুমি ইতে দেখতে পাও, ইতে যদি থাকে তাহলে সেই বাক্যটি হয়ে যাবে ঘটমান। যেমন পড়িতে ছিল, করিতে ছিল, লিখিতে ছিল, বলিতে ছিল, এই রকম যদি হয়। করিতে ছিল কর যোগ ইতে ছিল, লিখিতে ছিল লিখ যোগ ইতে ছিল, বলিতে ছিল বল যোগ ইতে ছিল। এই যে ইতে ছিল, বিভক্তির মধ্যে আমি ইতে শব্দটা পাচ্ছি। যদি কোনো বাক্যে আমি ইতে দেখতে পাই, ইতে দেখতে পেলে সেটা হয়ে যাবে ঘটমান। সেটা হতে পারে ঘটমান বর্তমান, সেটা হতে পারে ঘটমান অতীত, সেটা হতে পারে ঘটমান ভবিষ্যৎ। যেমন ঘটমান বর্তমানের ক্ষেত্রে একটি উদাহরণ হলো আসিতেছে। আসিতেছে ক্রিয়াপদটিকে যদি ভাঙে তাহলে আস যোগ ইতেছে পাবো। এবার ইতেছের মধ্যে ইতে আছে, ইতে যেহেতু আছে তাহলে এটি ঘটমান। কিন্তু এখানে ইতেছের মধ্যে ল ব কিছু নেই, ল ব নেই কিন্তু ইতে আছে, তাহলে এটি ঘটমান বর্তমান। যদি ইতের সাথে ল থাকতো তাহলে ঘটমান অতীত হয়ে যেত, ইতের সাথে ব থাকলে ঘটমান ভবিষ্যৎ হয়ে যেত। যেমন ইতের সাথে ল দিয়ে একটি উদাহরণ হলো পড়িতে ছিল, পর যোগ ইতে ছিল। এই পর ধাতুর সাথে ইতে ছিল যখন আমি দেখতে পাবো, ইতে ছিলের মধ্যে যেহেতু ইতে আছে তাহলে এটি ঘটমান, এবং ইতে ছিল ল পাচ্ছি তাহলে এটি অতীত, তাহলে হয়ে যাবে ঘটমান অতীত। আবার ভবিষ্যৎকালের ক্ষেত্রে লিখিতে থাকবে, বলিতে থাকবে, এই যে লিখিতে ইতে থাকবে, ইতে যেহেতু পাচ্ছি তাহলে এটি ঘটমান, আর ব যেহেতু আছে থাকবের ব তাহলে এটি ভবিষ্যৎ। আবার বলিতে থাকবে, এই যে বলিতে ইতে পাচ্ছি মানেই ঘটমান, আর থাকবেতে ব আছে তাহলে এটি ভবিষ্যৎ, ঘটমান ভবিষ্যৎ। আরও একবার পুরোটা ঝালাই করে দিচ্ছি, আরও একবার বলে দিচ্ছি মনে রাখার জন্য। বাক্যে প্রথমে ক্রিয়াপদকে খুঁজে বের করতে হবে, ক্রিয়াপদের ধাতু বিভক্তিকে ভাঙতে হবে, বিভক্তির দিকে লক্ষ্য রাখতে হবে। বিভক্তির মধ্যে যদি ল থাকে তাহলে বাক্যটি অতীতকালের, বিভক্তি মধ্যে যদি ব থাকে তাহলে বাক্যটি ভবিষ্যৎকালের, বিভক্তিতে যদি ল ব কিছুই না থাকে তাহলে বাক্যটি বর্তমানকালের। এবার বিভক্তির মধ্যে লর সাথে ইতে পাচ্ছি বা ইতের সাথে ল পাচ্ছি তাহলে সেটি হচ্ছে ঘটমান অতীত। আবার ইতের সাথে ব পাচ্ছি তাহলে সেটি ঘটমান ভবিষ্যৎ। কিন্তু ইতের সাথে ল ব কিছুই নেই তাহলে সেটি হয়ে যাবে ঘটমান বর্তমান। এভাবেই চিনব। ইতের সাথে ল যুক্ত বিভক্তি হলে সেটি হবে ঘটমান অতীত, ইতের সাথে ব যুক্ত বিভক্তি হলে সেটি হয়ে যাবে ঘটমান ভবিষ্যৎ। কিন্তু ইতের সাথে ল ব কোনো কিছুই যুক্ত নেই তখন সেটি হয়ে যাবে ঘটমান বর্তমান। এবার আমরা জেনে নিই পুরাঘটিত বাক্য কী করে চিনব। যেরকম বললাম ইতে থাকলে ঘটমান হবে, ঠিক একই রকমভাবে ইয়া যদি পাই তাহলে সেটি হবে পুরাঘটিত। বাক্যের ক্রিয়াপদটিকে সাধু ভাষায় করে নেব। এবার সাধু ভাষার মধ্যে ধাতু বিভক্তি আলাদা করব। এই বিভক্তির মধ্যে যদি আমি ইয়া দেখতে পাই, যেমন পড়িয়া ছিল, ইয়া ছিল,
হ্যাঁ, হচ্ছে পড়িয়াছে, ইয়াছে, এই ইয়া যদি থাকে তাহলে সবসময় বাক্যটি হবে পুরাঘটিত। একই রকমভাবে ইয়ার সাথে যদি ল থাকে তাহলে পুরাঘটিত অতীত, ইয়ার সাথে যদি ব থাকে তাহলে পুরাঘটিত ভবিষ্যৎ, কিন্তু ইয়ার সাথে ল ব কিছুই নেই তাহলে সেটি হবে পুরাঘটিত বর্তমান। উদাহরণ দিয়ে বলে দিচ্ছি, যেমন পুরাঘটিত বর্তমানের একটি উদাহরণ হলো পড়িয়াছ, পর যোগ ইয়াছ। এই ইয়া পাচ্ছি মানেই এটা হলো পুরাঘটিত, কিন্তু ইয়াছোর মধ্যে ল ব কোনো কিছুই নেই তাহলে এটা অতীত বা ভবিষ্যৎ না। পড়িয়াছ, ইয়া পাচ্ছি মানে পুরাঘটিত কিন্তু ল ব নেই, তাহলে এটি হয়ে যাবে পুরাঘটিত বর্তমান যেহেতু ল ব নেই। আবার পুরাঘটিত অতীতের একটি উদাহরণ হলো পড়িয়াছিলাম, পর যোগ ইয়া ছিলাম। এই যে ইয়া দেখতে পাচ্ছি, ইয়া যেহেতু দেখতে পাচ্ছি তাই এটা হয়ে যাবে হলো পুরাঘটিত, আর ছিলামের ল আছে তাই পুরাঘটিত অতীত। পড়িয়াছোতে ল নেই তাই পড়িয়াছোটা হয়ে যাচ্ছে, ইয়া যেহেতু আছে পুরাঘটিত কিন্তু ল নেই বা ব নেই তাই পুরাঘটিত বর্তমান। আর পড়িয়াছিলাম এখানে ইয়া আছে, ইয়া মানেই পুরাঘটিত, এবং পড়িয়াছিলামের ল পাচ্ছি তাই এটা পুরাঘটিত অতীত। আবার যদি ভবিষ্যৎ হয় তাহলে ইয়ার সাথে ব থাকবে, যেমন পড়িয়া থাকিব, লিখিয়া থাকিব, বলিয়া থাকিব, লিখিয়া থাকিবতে আমি পাচ্ছি ইয়া পাচ্ছি, তো ইয়া মানেই পুরাঘটিত, আর থাকিবতে ব আছে তাহলে ভবিষ্যৎ। বলিয়া থাকিব, বলিয়াতে ইয়া পাচ্ছি মানে পুরাঘটিত, আর ব যেহেতু পাচ্ছি ভবিষ্যৎ। এভাবেই আমরা খুব সহজ পদ্ধতিতে ক্রিয়ার কাল এবং প্রকার নির্ণয় করতে পারি। ভিডিওটি হয়তো তোমাদের কাছে একটু বড় মনে হতে পারে, কিন্তু এই ভিডিওটি পুরোটা যদি স্কিপ না করে শোনো তাহলে আশা করব এরপরে আর কোনো বই ঘাটার প্রয়োজন পড়বে না। এই ভিডিওটি দেখে তোমরা অনায়াসে ক্রিয়ার কাল এবং প্রকার নির্ণয় করতে পারবে। আরও একবার পুরো বিষয়টি বলে দিই। বাক্যের ক্রিয়াপদকে চিনে নিয়ে সেই ক্রিয়াপদের ধাতু বিভক্তিকে পৃথক করতে হবে, এবং বিভক্তির মধ্যে যদি ল থাকে তাহলে বাক্যটি অতীতকালের, বিভক্তির মধ্যে যদি ব থাকে বাক্যটি ভবিষ্যৎকালের, বিভক্তিতে যদি ল ব নেই তাহলে বাক্যটি হবে বর্তমানকালের। আবার সেই বিভক্তির মধ্যে যদি ইতে থাকে তাহলে সেটি ঘটমান, যদি ইয়া থাকে তাহলে পুরাঘটিত। ইতের সাথে যদি ল থাকে তাহলে ঘটমান অতীত, ইতের সাথে ব থাকলে ঘটমান ভবিষ্যৎ, এবং ইতে আছে ল ব নেই তাহলে ঘটমান বর্তমান। আবার ইয়ার সাথে যদি ল থাকে তাহলে সেটি হবে পুরাঘটিত অতীত, ইয়ার সাথে ব থাকলে পুরাঘটিত ভবিষ্যৎ, কিন্তু ইয়া আছে ল ব নেই তাহলে সেটি হয়ে যাবে হলো পুরাঘটিত বর্তমান। এতক্ষণ আমি যে নিয়মটা বললাম ব্যতিক্রম রেখেছিলাম হচ্ছে বর্তমান অনুজ্ঞা, ভবিষ্যৎ অনুজ্ঞা এবং নিত্যবৃত্ত অতীত। এবার আমরা সেই ব্যতিক্রমটাকে চিনব, যে ব্যতিক্রমগুলোকে কি করে চেনা যায়। প্রথমে বলি যে নিত্যবৃত্ত অতীত কি করে চিনব। নিত্যবৃত্ত অতীতের সংজ্ঞায় বলা থাকে যে অতীতের যে কাজ নিয়মিত ঘটতো বা পুনরাবৃত্তি বারবার করে ঘটতো অতীতে যে কাজ, সেই কাজটি হলো নিত্যবৃত্ত। নিত্য মানে রেগুলার, এবং বৃত্ত সার্কেল যা বারবার করা হবে। যেমন আমি রোজ পুকুর পাড়ে গিয়ে বসিতাম, আমি বন্ধুর বাড়িতে প্রতিদিন যেতাম, এই বাক্যগুলো রেগুলার যেগুলো অতীতে করা হতো সেই বাক্যগুলি হবে নিত্যবৃত্ত অতীত। কিন্তু শর্টকাট পদ্ধতিতে আমি কি করে চিনব? ঠিক একই রকমভাবে বাক্যের ক্রিয়াপদকে ধাতু বিভক্তি আলাদা করতে হবে। এই বিভক্তির মধ্যে যদি চলিত ভাষা হলে তাম, তুম, তিস, তে, ত এই সমস্ত শব্দগুলি পাবো বিভক্তির মধ্যে, এবং যদি সাধু ভাষার ক্রিয়াপদ হয়ে থাকে তাহলে একটা ই যুক্ত হবে, ইতাম, ইতুম, ইতেন, ইতিস এই সমস্ত হবে। এই তু, তাম, তেন, তিস এগুলো যদি থাকে, বা ইতাম, ইতিস, ইতেন এই সমস্ত যদি থাকে বিভক্তির মধ্যে তাহলে সেটি হয়ে যাবে নিত্যবৃত্ত অতীত। বসিতাম, বস যোগ ইতাম, করিতাম, কর যোগ ইতাম, করতুম, কর যোগ তুম, করতেন, কর যোগ তেন এই সমস্ত হবে নিত্যবৃত্ত অতীত। এবং বর্তমান অনুজ্ঞা এবং ভবিষ্যৎ অনুজ্ঞা হলো যে বর্তমানে যদি কোনো আদেশ, উপদেশ বা অনুরোধ করা হয়ে থাকে তাহলে সেই বাক্যগুলি হবে বর্তমান অনুজ্ঞা, এবং ভবিষ্যৎকালের কোনো বাক্যে যদি আদেশ, উপদেশ বা অনুরোধ বোঝায় তাহলে সেই বাক্যটি হয়ে যাবে ভবিষ্যৎ অনুজ্ঞা। এভাবে আমরা চিনব। শেষবারের মতো আরও একবার পুরোটা ঝালাই করে দিই
শুরু থেকে শেষ পর্যন্ত এতক্ষণ যা যা বললাম খুব সংক্ষেপে আরেকবার বলে দিই যে একটি ক্রিয়াপদ কিভাবে তৈরি হয়। একটি ক্রিয়াপদ তৈরি হয় ধাতুর সাথে বিভক্তি যুক্ত হয়ে। তাই পরীক্ষাতে আমাকে যখন একটি বাক্যের ক্রিয়ার কাল এবং প্রকার নির্ণয় করতে দেবে, প্রথমে আমি বাক্যটির ক্রিয়াপদকে খুঁজে বের করব। ক্রিয়াপদকে খুঁজে বের করে তার ধাতু এবং বিভক্তি আলাদা করব এবং চেষ্টা করব সেই ক্রিয়াপদটিকে মনে মনে সাধু ভাষায় করে নিতে। যদি সাধু ভাষা থাকে তো ভালো, যদি সাধু ভাষা না থাকে, বাক্যটি যদি চলিত ভাষায় থাকে, তাহলে শুধুমাত্র ক্রিয়াপদটিকে আমি মনে মনে সাধু ভাষায় করে নেব। সাধু ভাষায় করার পরে আমি কি করব না, তো সেই ক্রিয়াপদটির ধাতু এবং বিভক্তিকে আলাদা করব। আলাদা করার পরে আমি সবসময় বিভক্তির দিকে তাকাবো, যে বিভক্তির মধ্যে যদি ল থাকে তাহলে সেই বাক্যটি অতীতকালের বুঝে যাব। বিভক্তির মধ্যে যদি ব থাকে তাহলে বাক্যটি ভবিষ্যৎকালের বুঝে যাব। কিন্তু বিভক্তির মধ্যে ল ব কিছুই নেই তাহলে বাক্যটি বর্তমানকালের আমরা বুঝে যাব। হ্যাঁ, ব্যতিক্রম আছে। ব্যতিক্রম হলো বর্তমান অনুজ্ঞা, ভবিষ্যৎ অনুজ্ঞা এবং নিত্যবৃত্ত অতীত। এগুলো পরে আলাদা নিয়মের মধ্যে বলেছি। ল থাকলে অতীত, ব থাকলে ভবিষ্যৎ, ল ব নেই তাহলে বর্তমানকাল। আর ক্রিয়াপদের বিভক্তির মধ্যে যদি ইতে থাকে তাহলে সেটি ঘটমান। ইতের সাথে ল থাকলে ঘটমান অতীত, ইতের সাথে ব থাকলে ঘটমান ভবিষ্যৎ, ইতের সাথে ল ব নেই তাহলে সেটি ঘটমান বর্তমান। বাক্যের ক্রিয়াপদের বিভক্তিতে যদি ইয়া থাকে, ইয়ার সাথে ল থাকলে পুরাঘটিত অতীত, ইয়ার সাথে ব থাকলে পুরাঘটিত ভবিষ্যৎ এবং ইয়ার সাথে ল ব নেই তাহলে সেটি হয়ে যাবে পুরাঘটিত বর্তমান। আর একটি কথা যেটা বলতে ভুলে গেছিলাম, সেটা হলো আমরা সাধারণ বর্তমান, সাধারণ অতীত এবং সাধারণ ভবিষ্যৎ কী করে চিনব। এই যে খুব সহজ বিষয়, যে যদি ইয়া বা ইতে নেই, ইয়া কোনো বাক্যের ক্রিয়াপদের বিভক্তিতে ইয়া ইতে নেই তাহলে সেটি সাধারণ। তাহলে সেটি সাধারণ বর্তমান হতে পারে, সাধারণ অতীত হতে পারে, সাধারণ ভবিষ্যৎ হতে পারে। ইয়া ইতে নেই কিন্তু ল আছে তাহলে সেটি সাধারণ অতীত। ইয়া ইতে নেই, ব আছে তাহলে সেটি সাধারণ ভবিষ্যৎ। এবং ইয়া ইতেও নেই, ল বও নেই তাহলে সেটি হবে সাধারণ বর্তমান। আর বর্তমান অনুজ্ঞা চিহ্ন হলো বর্তমানকালের আদেশ, উপদেশ, অনুরোধ। ভবিষ্যৎকালের ভবিষ্যৎ অনুজ্ঞা চিহ্ন ভবিষ্যৎকালের আদেশ, উপদেশ, অনুরোধ। এবং নিত্যবৃত্ত অতীত চিহ্ন হলো অতীতের যে কাজ বারবার ঘটছে, পুনরাবৃত্ত যেটা হচ্ছে যে কাজটা। এবং বিভক্তি সেক্ষেত্রে থাকবে ইতাম, ইতুম, ইতেন, ইতিশ, হ্যাঁ, তু, তাম, তেন, তিস। বিভক্তির মধ্যে আমরা এই সমস্ত পদগুলো খুঁজে পাবো। আশা করছি এই ভিডিওটির মাধ্যমে ক্রিয়ার কাল এবং প্রকার নির্ণয় করতে আর কোনো সমস্যা হবে না ছাত্রছাত্রীদের। এরপরেও যদি ছাত্রছাত্রীদের কোনো সমস্যা থেকে থাকে তাহলে কমেন্ট বক্সে তোমরা অবশ্যই জানাবে। হ্যাঁ, আমি তোমাদের সমস্যা সমাধান করার চেষ্টা করব। আর ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটিকে অবশ্যই লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দেবে। ধন্যবাদ।